রাজনীতি করেনি, অথবা আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, মানে যারা করেনি এই ধরনের মানুষ তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না। কারণ এছাড়াও আমরা চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ, একজন ভদ্রলোক হয়তো রিটায়ার্ড করেছে, তিনি অন্তরে লালন করেন, একজন শিক্ষক হতে পারেন, একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, সেটা একজন কৃষক হতে পারেন, একজন শ্রমিক হতে পারেন। এরা এখানে এই ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া নাই তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা। আমরা যে প্রাইমারি মেম্বারের জন্য যে রসিদ দেই 20 টাকা দিয়ে যে রসিদটা পূরণ করতে হয়, এর সাথে এবারে থাকবে যেটা বললেন পদ্ধতিটা, এবারে পদ্ধতিটা একটা আবেদনপত্র থাকবে। এটা আমাদের কনস্টিটিউশন, আমাদের গঠনতন্ত্রে আছে এটা, এবং সেটা ওই যে অঙ্গীকারনামা বা আবেদনপত্র বলি আমরা, এই আবেদনপত্রটা এই যে আপনাকে বলি 55 নম্বর পাতায় আছে। আমরা এবারে যারা প্রাইমারি মেম্বার হবেন, প্রাথমিক সদস্য যারা হবেন, তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে। এই ফর্মটা পূরণ করে তারা রসিদ নিয়ে তারা যাবে না। তারপর সেরকম হলে আমরা যাচাই বাছাই করবো। এটা আরও উদ্ধত নেতৃত্ব, আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পার্টির মহাসচিব, ওনারা এর বিষয়ে আরও পরবর্তী কোনো নির্দেশ যোগ করতে হলে তারা দেবেন, সেটাকেও আমরা এর মধ্যে নিব। কোনো পরামর্শ থাকলে সেটাকে আমরা নিয়ে আমরা করব। তো এটা তো থাকবেই, যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে। কারণ কোনো দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে, তারা তো নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে। সেটাকে যাতে খুব শক্তভাবে তাদেরকে এড়িয়ে গিয়ে একবার ফ্রেশ মানুষ, সমাজের যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে, এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করবো। সেখানে মানে সজ্জন মানুষ যারা, হ্যাঁ, সেটা কৃষক, শ্রমিক, মানে যারা যুব তরুণ সবাই তো আছেই, হ্যাঁ, সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আর কি। ধন্যবাদ।